প্রিয় দর্শক, আমার এই আলোচনা যে যেখান থেকে দেখবেন এবং শুনবেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোমস্তাপুর উপজেলায় তোজামিল হক নামে একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে একটি দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে। তো ঘটনাটি খুবই দুঃখজনক, বেদনাদায়ক এবং কষ্টদায়ক। কেন বললাম বেদনাদায়ক এবং কষ্টদায়ক? ঘটনাটা হচ্ছে ওই স্কুলে একটা ছোট ভাই আমার, তার বাড়ি বইপাড়া, রানা নাম তার, সে ওই স্কুলে চাকরি করে। তো অধ্যক্ষ স্যার যিনি আছেন উনি ওনাকে প্রতিষ্ঠানের পরিবেশ দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে রেখেছেন। ক্লাস নয়, শিক্ষক অ্যাকচুয়ালি, কিন্তু অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাকে এটা দিয়েছে। সে সূত্রে সে আপনার প্রত্যেক দিন তার ডিউটি পালন করে। তো যেদিন ঘটনাটা ঘটে সেই দিন আপনার দুইজন বাচ্চা মেয়ে, পাশে আর একটা ক্লাসে আপনার ক্লাস হচ্ছিল, আর ওই বাচ্চা দুইটা আপনার ক্লাসের পাশে হট্টগোল করতেছিল বা শোরগোল করতেছিল। এই দেখে এই রানা বাচ্চা দুইটাকে নিষেধ করে যে বাবা এরকম করতে হয় না, এরকম করিও না, পাশে ক্লাস হচ্ছে, ক্লাসে সমস্যা হচ্ছে। যা হোক, সে আদরের স্নেহের ছলে বা আদরের ছলে তাদের খাতাটা নিয়ে গোল করে তাদের শরীরে দুইটা হালকাভাবে আঘাত করে, ছোট্ট করে। এই মেয়ে বাচ্চাটা কি করেছে, রানাকে বলেছে স্যার আমি ড্রেস চেঞ্জ করতে যাব, আমার এই ড্রেসে ময়লা ভরে গেছে। বাসায় এসছে, বাসায় এসে তার মামাকে এবং তার বাবাকে বলেছে যে স্যার আমাকে মারলো এবং কিছু কুরুচিপূর্ণ কথা বলল। মানে এইটা সে বেশি করে বাড়িয়ে বলেছে যে কুরুচিপূর্ণ কথা বলল। ছোট বাচ্চা, তাকে এই ধরনের কথা বলতে পারে না। তারপর ওর বাবা এবং ওর মামা বিষয়টা না জেনে না শুনে এই ছেলেটা, তার মানে রানা ছেলেটা, তার মেয়েকে নিয়ে ওই হোন্ডাতে উঠতে যাবে, স্কুলের সামনে আপনার হোন্ডায় উঠতে যাবে, এমন মুহূর্তে তার মেয়ের সামনে পিছন দিক থেকে ওই মেয়ের বাবা এবং তার মামা এই রানার কলার ধরে এবং রানার মেয়ের সামনেই রানাকে মারা শুরু করে। এই জন্যই বলছি যে কষ্ট দেয় এবং বেদনা দেয়, কারণ একটা বাচ্চার সামনে তার বাবাকে যদি আঘাত করে, বাচ্চাটার মেন্টালিটিটা অনেকটা আপনার নষ্ট হয়ে যায়। তো এ রানা এখন যা হোক, প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে, প্রিন্সিপাল কি করছে দেখা যাক। তবে এইটা খুবই দুঃখজনক যে একজন শিক্ষককে ছাত্রের বা ছাত্রীর বাবা মা বা গার্জেন আইসা না জেনে শুনে আঘাত করবে, এটা খুবই দুঃখজনক, কষ্টদায়ক। তো এইটা যথাযথ সুরাহা হবে এবং সমাধান হবে, এটাই চাচ্ছি। তবে সঠিক সমাধান হতে হবে, এই কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ।